দার্জিলিং আপামর বাঙালির সব সময়ের পছন্দের একটা জায়গা। তা সে হতে পারে অঞ্জন দত্তের গানে কিংবা এক কাপ ধোঁয়া ওঠা চায়ে। বাঙালির মনে প্রাণে দার্জিলিং। আজ সেই গ্রিনারিজ, ধোঁয়া ওঠা টয় ট্রেনের দেশে আমরা। আজ আপনাদের নিয়ে ঘুরে আসবো দার্জিলিং এর আউটস্কার্টসের কিছু দুর্দান্ত লোকেশন থেকে। দু এক পা হেঁটেও আসবো নেপাল থেকে। আর একটা দুরন্ত সন্ধে উপহার দেব দার্জিলিং এর ম্যাল থেকে। নমস্কার, আমি সৌম্য, আপনাদের আজকের হোস্ট। আপনারা দেখছেন এক্সপ্লোরার আমি। ভেরি গুড মর্নিং। আজ 8ই জুন সকাল হলো দার্জিলিংয়ে। সকাল 7:30। আর এই হলো আমাদের হোটেল হিল কুইনের ব্যালকনি থেকে রোড সাইড ভিউ। একটা দুর্দান্ত সকাল। এটাই হলো আমাদের টয় ট্রেন ভিউ লাগার যে রুমগুলো রয়েছে সেই রুমের একটি। এটা আমাদের রুম ছিল। রুমের যে ছোট্ট ব্যালকনি, সেই ব্যালকনিতে দাঁড়িয়ে এখন আপনাদের সঙ্গে কথা বলছি। একটা দারুণ শান্তি, দারুণ ঠান্ডার আমেজ। যেখানে কলকাতা এখন টকবক করে ফুটছে গরমে, সেখানেই আমাদের এই সুন্দর ছোট্ট প্রাণবন্ত দার্জিলিং একটা কুয়াশার চাদরে ঢেকে আছে। অপূর্ব লাগছে। এইগুলো পেতেই তো দার্জিলিংয়ে বারবার ছুটে আসা। এই রুমগুলো রোড সাইড দিয়ে, আর ওই দিকটা হলো, ওই দিকে যে রুমগুলো সেগুলো হলো হিল সাইড ভিউ বা ভ্যালি সাইডের যে ভিউ সেটা। এই হোটেলটা কিন্তু প্রপার দার্জিলিং এ নয়, মানে দার্জিলিং অবশ্যই, কিন্তু এটা কিন্তু ম্যালের থেকে প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার আগে। মানে আপনাদের যদি ম্যালে যেতে হয় তাহলে এখান থেকে কিন্তু ওই 2 থেকে 2.5 কিলোমিটার গাড়িতে যেতে হবে। সময় লাগবে মোটামুটি 10 থেকে 15 মিনিট মতো গাড়িতে। তো সেটা একটু দেখে নেবেন। আদারওয়াইজ রুমটা ঠিকঠাক আছে, ওয়াইফাই থেকে শুরু করে সমস্ত কিছু রয়েছে। এই রুমে রেন্ট পড়ছে পার ডে ইনক্লুডিং জিএসটি। পিক সিজনে 2000 টাকা বেয়ার মিনিমাম ধরে রাখুন, আর অফ সিজন হলে 1000 থেকে 1200। আমি হোটেলের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম, দেখে নিন। এই ছিল আমাদের হোটেলের ডাইনিং স্পেস এবং তার সঙ্গে লাগোয়া দুর্দান্ত একটা ওপেন টেরেস। এই হলো আমাদের হোটেল থেকে পুরো ভ্যালির ভিউটা। হ্যাঁ, দুর্দান্ত একটা সুন্দর ভ্যালি নিচে দেখা যাচ্ছে। এই হলো দার্জিলিং ভ্যালির ভিউ। এই দিকটা ম্যাল, আর যদি আকাশ পরিষ্কার থাকতো তাহলে এই দিকে আমরা কাঞ্চনজঙ্ঘার সুন্দর রেঞ্জ দেখতে পেতাম। আমাদের এই হোটেলের ওপেন টেরেসে খুব ছোট্ট এবং দুর্দান্ত একটা গার্ডেন ছিল, যেখানে এক কাপ চা কিংবা এক কাপ ধোঁয়া ওঠা কফি নিয়ে এই সুন্দর ভ্যালিটাকে উপভোগ করতে করতে অনেকটা সময় কাটিয়ে দেওয়া যায়। আজ আমাদের প্ল্যানিং রয়েছে আমরা দার্জিলিংয়ের জ্যামকে একটু উপেক্ষা করে দার্জিলিংয়ের আউটস্কার্টসে একটু ঘুরে আসব। এই যেমনটা ধরুন ঘুম লেপচা জগৎ হয়ে সোজা চলে যাব পশুপতি ফটক। আমরা যখন ব্রেকফাস্ট সেরে রুমে রেডি হতে ব্যস্ত, তখন আমাদের হোটেলের ব্যালকনির সামনে দিয়ে সশব্দে এগিয়ে আসছে আমাদের গর্ব দার্জিলিংয়ের হেরিটেজ টয় ট্রেন। ঘড়ির কাঁটায় সকাল 10টা। একটা দারুণ সকাল হয়েছে আজকে দার্জিলিংয়ে। বেশ সকাল থেকেই মেঘ রোদ্দুরের খেলা চলছে।
ব্যালকনি থেকে যেরকম বাইরের পরিবেশ আপনাদের দেখালাম, সেরকমই ব্যালকনিতে বসে আমরা টুকটাক একটু ওই ম্যাগি এই ধরনের খাওয়া দাওয়া করে বেরোলাম। তো আজকের ট্রিপ এইভাবে আমরা মোটামুটি সাজিয়েছি, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। দার্জিলিং থেকে দার্জিলিং যে সাইট সিন, সেটা আমরা খুব একটা প্রেফার না করে আমরা একটু আউটকার্টসে যেতে চাইছি, যেক্ষেত্রেই ওই লেপচা, সুখিয়া পুকুরি এবং পশুপতি মার্কেট, এইগুলো আমাদের আজকের মেন ঘোরার ডেস্টিনেশন। এখান থেকে আমরা আমাদের যে গাড়ি রয়েছে, রিজার্ভ গাড়ি যেটা রয়েছে, সেটাই করে আমরা রওনা দেব সোজা ঘুম হয়ে পশুপতি মার্কেটের উদ্দেশ্যে। পথে পড়বে দুর্দান্ত পাইন ফরেস্ট। পাইন ফরেস্টে দাঁড়িয়ে আপনাদের সঙ্গে একটু গল্প হবে, একটু ফটো সেশন হবে, আর সেই জায়গাগুলো আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আমার এই ক্যামেরা লেন্স দিয়ে। আবারও একবার গড়ালো আমাদের গাড়ির চাকা একটা নতুন জায়গাকে এক্সপিরিয়েন্স করার জন্য। দার্জিলিং থেকে মিরিক এর আগে আমি গেছি বটে, তবে কখনোই লেপচা জগৎ আমাদের থামা হয়নি। ঘুম থেকে রাস্তা ডান দিকে ঘুরে গেলেই প্রকৃতির চিত্র অনেকটা পাল্টে যায়। রাস্তাঘাটগুলো কিরকম একটা অচেনা লাগে। পাহাড়ের কোল জুড়ে মেঘেদের আনাগোনা, মেঘের একটা ঠান্ডা শীতল স্পর্শ আপনারা সকলেই অনুভব করতে পারবেন। আমরা এগিয়ে চলেছি আমাদের প্রথম ভিউ পয়েন্টের দিকে। গাড়িতে করে আমরা এখন এসে পৌঁছেছি এই স্যাটেলাইট গার্ডেন। জায়গাটা খুব সুন্দর আর দুর্দান্ত একটা ভিউ পয়েন্ট, ছবি তোলার জন্য আইডিয়াল প্লেস। ঘুম থেকে ঢুকে জাস্ট কত হাফ কিলোমিটার এগিয়ে এই ভিউ পয়েন্টটা পড়ে, দাঁড়াতে পারেন, ভালো লাগে। আমাদের পুরো টিম তখন যে যার মতো করে ছবি তোলায় ব্যস্ত। জায়গাটা সত্যিই অসাধারণ। একটা জায়গা, ঠিক এই জায়গাতে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা দেখতে পাওয়া যায়। এখন দেখা যাচ্ছে না, বাট ভ্যালিটা অসাধারণ, অসাধারণ। কিছুটা কোয়ালিটি টাইম আপনার প্রিয়জনের সঙ্গে কাটিয়ে আবারও রওনা দিতে পারেন লেপচার পথে। এখানে প্রকৃতি হয়তো সত্যিই কথা বলে, গুনগুন করে গান শোনাতে চায়। রাস্তার দুধারের উঁচু উঁচু পাইন গাছগুলো যেন স্বাগত জানায় দুহাত ভরে ওদের নিজেদের জগতে। এই তো প্রকৃতির মায়া, যার টানে বহু দূর থেকে বহু কষ্টকে উপেক্ষা করে ছুটে আসা যায়, যেখানে সমস্ত ক্লান্তি, সমস্ত চিন্তা ভাবনাকে এক নিমেষে দূরে ছুঁড়ে ফেলে দেওয়া যায়। এই কুয়াশা মাখা পাহাড়ি রাস্তার সঙ্গে আমি জীবনের অনেক মিল পাই। কুয়াশা মাখা এই পাহাড়ি রাস্তাগুলোর প্রত্যেকটা বাঁক যেরকম অনিশ্চয়তায় ভরপুর, ঠিক সেরকমই আমাদের জীবনও তো তাই একইভাবে অনিশ্চয়তায় ভরপুর। খুব একটা ভুল বললাম কি? যদি ভুল বলে থাকি প্লিজ কমেন্টে ধরিয়ে দেবেন। আমরা এখন লেপচা জগতের খুব কাছাকাছি এসে পড়েছি। লেপচা জগৎ হলো দার্জিলিং এর খুব কাছের একটি অফবিট ডেস্টিনেশন। দার্জিলিং থেকে লেপচা জগতের ডিস্টেন্স ওই মেরে কেটে 15 কিলোমিটার মতো হবে। সময় লাগে ওই 40 মিনিট মতো। দার্জিলিং থেকে লেপচা জগৎ ঢোকার পথে কিছু ভালো ভালো হোমস্টে রয়েছে। যারা লেপচা জগতে থেকে ঘুরতে চাইছেন তারা এই হোমস্টেগুলিতে যোগাযোগ করতে পারেন। হোমস্টের কিছু কন্ট্যাক্ট নাম্বার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রইল, প্লিজ একবার দেখে নিতে পারেন।
আমরা এখন রয়েছি লেপচা জগতে, একটা দুর্দান্ত জায়গা। দুর্দান্ত বললেও হয়তো অনেকটা কম বলা হয়। আমার পিছনে যে উঁচু উঁচু পাইন ফরেস্ট দেখছেন, সুবিশাল পাইন গাছ। যখন এই রকম জায়গায় আসবেন ভাববেন আপনারা লেপচা জগৎ পৌঁছে গেছেন। আমার ডান দিকে হলো লেপচা জগতের পার্কিং। এই হলো লেপচা জগতের পার্কিং স্পেস। কিন্তু বর্তমানে জ্যামের যে কন্ডিশন, এই পার্কিং লটে পার্কিং পাওয়া খুব দুষ্কর। এদিকে প্রায় 1 কিলোমিটার আগে গাড়ির লাইন লেগে গেছে। আমাদের গাড়িও অনেকটা প্রায় আধা কিলোমিটার আগে দাঁড় করিয়ে দিয়েছিল আমাদেরকে। আমরা তারপরে হেঁটে হেঁটেই এলাম। আচ্ছা, এই লেপচা জগৎ ঢোকার জন্য ডান দিকে কিন্তু টিকিট কাউন্টার রয়েছে। টিকিট কাউন্টার পার পার্সন 20 টাকা করে, অ্যাডাল্ট বাচ্চাদের ফি। তো এই এই যে টিকিট কাউন্টার, তো আপনারা যারা লেপচা জগৎ ঘুরতে আসছেন এখান থেকে টিকিট নিয়ে আপনারা উপরে উঠতে পারেন। আর দুরন্ত একটা সিনিক বিউটি আপনারা পাবেন, সেটার কিছুক্ষণের মধ্যে আপনার 6 ইঞ্চি স্ক্রিন। দার্জিলিং তো আসছেন, দার্জিলিংয়ের সঙ্গে কিন্তু অবশ্যই লেপচা জগৎকে আপনার যে ট্রাভেল বাকেট রয়েছে, সাইট সিনের যে বাকেট লিস্ট রয়েছে তার মধ্যে কিন্তু অবশ্যই রাখবেন। একটা দার্জিলিংয়ের কোলাহল থেকে বেরিয়ে একদম মেঘের কোলে কুয়াশার ভেতরে লম্বা লম্বা পাইন গাছের তলায় যদি কিছুটা সময় কাটাতে পারেন আপনি নিজেকে যথেষ্ট লাকি মনে করবেন। যদিও এখন মানে যে সামার সিজনে আমরা ঘুরতে এসেছি এই সময়তে কিন্তু এই লেপচা জগৎ ফাঁকা পাওয়া একটু মুশকিল, তবুও এই লেপচা জগৎ দুহাত ভরে আপনাদেরকে স্বাগত জানাবে। কুয়াশার মধ্যে একটা অন্য জগতে আপনাকে নিয়ে যাবে এই লেপচা জগৎ। তাই যারা দার্জিলিং আসছেন হাফবেলার সময় বার করে লেপচা জগৎকে অবশ্যই অবশ্যই আপনার উইশ লিস্ট বা বাকেট লিস্টের মধ্যে অবশ্যই রাখবেন। ঘুম থেকে মেরে কেটে ওই আধা ঘন্টা সময় লাগে লেপচা জগৎ ঢুকতে। আর এখানে এলে যে পরম তৃপ্তি বা পরম নৈসর্গিক একটা আমেজ পাবেন সেটা কিন্তু বলার অপেক্ষা একদমই রাখে না। দারুণ একটা সময় কাটিয়ে আমরা বেরিয়ে এলাম লেপচা জগৎ থেকে। লেপচার বাইরে অনেকগুলো এরকম ফুড স্টল রয়েছে, এখানে আপনার চাইলে মোমো বা এই ধরনের টুকটাক টিফিন ম্যাগি এগুলো খাওয়া দাওয়া করতে পারেন। আশা করি ভালো লাগবে। পাহাড়ি অথেন্টিক মোমো এখানে দারুণ।
8 পিস চিকেন মোমো 80 টাকা। ভেজ নন ভেজ দু রকমের মোমোর অপশানই রয়েছে। তো আপনারা যারা ঘুরতে ঘুরতে খাওয়া দাওয়া করতে ইচ্ছা করবে, এই লেপচা জগতের ঠিক উল্টো দিকে যে সমস্ত ফুড স্টলগুলো রয়েছে এখানে খাওয়া দাওয়া কিন্তু করতে পারে। বেশ খানিকটা সময় আমরা লেপচা জগতে কাটিয়ে আবারও রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। আমরা এরপর চলেছি পশুপতির উদ্দেশ্যে। পথে পড়বে সীমানা। লেপচা ঢোকার কিছু আগে থেকেই ঠাউর করেছিলাম রাস্তাটা হতে চলেছে অপূর্ব সুন্দর। তার প্রমাণ আরও একবার পেলাম লেপচা জগৎ পেরোনোর পর থেকে। সত্যি গাড়ির দুধারে দৃশ্যপট এত দ্রুত আর এত সুন্দর পাল্টে যাচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। সময়ের বেড়াজাল না থাকলে নিশ্চয়ই চেষ্টা করতাম পুরো রাস্তার জার্নিটা আপনাদের সঙ্গে শেয়ার করতে, কিন্তু অবশ্যই সেক্ষেত্রে ভিডিওটা আরও অনেকটা লেন্দি হয়ে যেত, তাই একটুখানি কেটে ছেটে দিলাম। কথা বলতে বলতে আমরা সীমানার অনেকটা কাছাকাছি এসে পৌঁছেছি। আর একটুখানি এগোলেই সীমানা। জায়গাটা অপরূপ সুন্দর, দেখুন একবার। এই হলো সীমানা, যার একটা প্রান্ত ভারতে এবং অন্য প্রান্ত নেপালে। সীমানা একটা দুর্দান্ত ভিউ পয়েন্ট। যদি আবহাওয়া ভালো থাকে তাহলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দুর্দান্ত দেখতে পাওয়া যায়। সীমানা থেকে একটি 180 প্যানোরামা ভিউ আপনারা দুর্দান্তভাবে দেখতে পাবেন। তবে সেদিনের ওয়েদার এতটাই ফগি ছিল, আমরা সেই আনন্দ থেকে অনেকটাই বঞ্চিত হয়েছিলাম। তাই বেশিক্ষণ না দাঁড়িয়ে রওনা দিলাম সোজা পশুপতি ফাটকের দিকে। দার্জিলিং থেকে মিরিক যাওয়ার এই রাস্তা আমার দেখা সেরা পাহাড়ি রাস্তাগুলোর মধ্যে একটা। তাই আমার রেকমেন্ডেশন থাকবে অবশ্যই আপনারা দার্জিলিং থেকে মিরিকের এই রাস্তায় একবার ঘুরে আসুন, কিংবা শিলিগুড়ি থেকে যখন দার্জিলিং আসছেন তখন মিরিক হয়ে দার্জিলিংয়ে আসুন। তাহলে এই রাস্তার মজাটা আপনারা পুরোপুরি উপভোগ করতে পারবেন। আর যারা আমাদের মতো দার্জিলিং থেকে আলাদা গাড়ি করে পশুপতি মার্কেট, মিরিক কিংবা লেপচা জগৎ ঘুরতে যাচ্ছেন, তাদের গাড়ির খরচাটা একটুখানি জানিয়ে রাখি। এই রুটে 6 সিটার থেকে 8 সিটারের গাড়ির খরচ মোটামুটি ওই 2,500 থেকে 3,000 টাকা মতো। আর 4 সিটারের গাড়ি 1,500 থেকে 2,000 টাকা ভাড়া নিয়ে থাকে। তবে অবশ্যই সিজন এবং নন সিজনে ভাড়া কিছুটা আপ অ্যান্ড ডাউন করে, তাই সময় বুঝে একটু আধটু বার্গেনিং করে নিতেই পারেন। পশুপতি ফাটকের কিছুটা আগে থেকে কুয়াশা অনেকটা কেটে গেল। রোদ না উঠলেও আশপাশের পরিবেশ অনেকটা পরিষ্কার হয়ে গেল। আমরা এসে পৌঁছালাম পশুপতি ফাটক। সামনে পশুপতি ফাটক, সামনে ইন্ডিয়া নেপাল, সামনে পশুপতি মার্কেট।
এই হলো সামনে ইন্ডিয়া নেপাল বর্ডার চেক পয়েন্ট। এটা সব গাড়ি এক একে আসছে, এখানে আইডি চেকিং হয়, আইডি চেকিং হয়ে পারমিশন দেওয়া হয় উপরে যাওয়ার জন্য। আর এখানে যারা আসছেন তারা কিন্তু অবশ্যই আইডি প্রুফ সঙ্গে রাখবেন, আদারওয়াইজ কিন্তু চেক পয়েন্ট ক্রস করে যেতে পারবেন না। আইডি আমরা এখন নেপালে, তো চেক পয়েন্টের বিষয়টা একটু বলে দিই। যারা এখানে আসছেন, যারা এই পশুপতি মার্কেট আসছেন, তারা কিন্তু অবশ্যই সঙ্গে ভোটার কার্ড বা ডিএল, আধার কার্ড কিন্তু এখানে গ্র্যান্টেড নয়, আধার কার্ড দেখলে কিন্তু হবে না, দেখালে হবে না, তাই ভোটার কার্ড বা ডিএল ক্যারি করবেন, সেটা আপনার পক্ষে সুবিধা। ওটা দেখেই কিন্তু চেক পয়েন্ট থেকে চেকিং করে ভেতরে অ্যালাউ করা হচ্ছে। এই হলো সামনে চেক পয়েন্ট, আর এই ওয়েলকাম টু নেপাল। আমরা এখন নেপালে। পশুপতি ফাটক থেকে 1 কিলোমিটার মতো আমরা নেপালের ভূখণ্ডে প্রবেশ করেছিলাম। তবে যারা মার্কেট যেতে চাইছেন তারা 2-3 কিলোমিটার হেঁটে গেলেই পশুপতি মার্কেটে পৌঁছতে পারবেন। এছাড়াও 800 থেকে 1000 টাকার বিনিময়ে 4-5টি সাইট সিন করানো হয়ে থাকে। গাড়ি সর্বদা অ্যাভেলেবেল। 8 ঘন্টা মতো সময় নেপালের ভূখণ্ডে কাটিয়ে আমরা ফিরে এলাম। সেদিনের লাঞ্চটা আমরা পশুপতি ফাটকের একদম লোকাল দোকানে অথেন্টিক পাহাড়ি খাবার দিয়ে সেরেছিলাম। যতক্ষণে আমরা গাড়ি নিয়ে রওনা দিয়েছি ততক্ষণে প্রকৃতির মুখ আবারও একবার ভার হয়ে গেল। ক্ষণিকের মধ্যে ঘন কুয়াশার চাদরে ঢেকে গেল আমাদের রাস্তা। তাই অগত্যা সকলে মিলে পরিকল্পনা করলাম সরাসরি হোটেলে ফিরে যাওয়ার। এবারের মতো আবারও সুখিয়া পুকুরিকে উইশ লিস্টের মধ্যে রেখেই ফেরার পথ ধরতে হলো। এই গহীন কুয়াশার চাদরকে ভেদ করে যতক্ষণে আমরা ঘুম এসে পৌঁছালাম ততক্ষণে টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়েছে। সেদিনের সন্ধ্যেটা আমরা কাটিয়েছিলাম দার্জিলিং এর সবচেয়ে পরিচিত জায়গা দার্জিলিং ম্যালে। ঘড়ির কাটায় এখন রাত 8:30, আর আমরা আছি মেলে। খান, কিছু বলবি? কিছু মনে পড়ছে? এটা মনে হচ্ছে যে দুর্গাপুজোর অষ্টমী, আমার মনে হয়।
দেখলেই বোঝা যাবে শিবভূমিতে সেটা। আছি আমরা শিবভূমিতে। না, শিবভূমি বলা যাবে না, আগে- সেন্সারে আটকে যেতে পারে। এটা আগেকার শিবভূমি বলতে হবে এটা। সন্তোষ মিত্র স্কয়ার, হ্যাঁ, তাও বলা যেতে পারে। সন্তোষ মিত্র স্কয়ার। আর সেটা একবার দেখিয়ে দিলে মনে হয় আরো বেশি ভালো হয়। দেখাচ্ছি দেখুন, এই হলো মেলের থিমে সন্তোষ মিত্র স্কয়ার পুজো হয়েছে, আমরা এখন সেখানেই যাচ্ছি। পুরোটাই জোকস অ্যাপার্ট। এই হলো সেই বিখ্যাত গ্লিনারিজ যেখানের ইংলিশ ব্রেকফাস্ট সব সময় ফেভারিট। আর দার্জিলিং গেলে যেখানে দাঁড়িয়ে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে আমরা কেউ ভুলি না, আর এই হলো সেই সবার পরিচিত হোপ। প্রচন্ড ভিড়। এটা মোটামুটি আমরা আসার যখন প্ল্যান করছিলাম তার আগে থেকেই যা রিলস বা ভিডিও দেখেছি, ঠিক এই দৃশ্যটাই দেখেছিলাম। আজও তার ব্যতিক্রম কিছু নয়। আজ 8 জুন, সেম কন্ডিশন। লাস্ট 10-15 দিন ধরে যা দেখছি, এই হলো প্রেজেন্টলি ম্যালে সিচুয়েশন। আগে আছে চলে আসো। আমি এর আগে মোটামুটি এই বাচ্চারা একটু দার্জিলিং এসেছি, এই দৃশ্য কোনোদিন দেখিনি। না সিজন না অফ সিজন, এই দৃশ্য আমি কোনোদিন দেখিনি। ফাইনালি ম্যাল রোডের ভিড় ঠেলে আমরা এখন ম্যালে, যেখানে অন্তত একবার না এলে দার্জিলিং ঘোরা অসম্পূর্ণ রয়ে যায়। ঘড়ি বলছে রাত 9:10, আর আমরা এখন আছি দার্জিলিং ম্যালের যে ওপেন থিয়েটার তার ঠিক সামনে। একটা দুর্দান্ত পরিবেশ, যদিও ভিড়, তবুও একটা নস্টালজিয়া কাজ করে এই দার্জিলিং জুড়ে। আর দার্জিলিং মানে পুরনো শৈশবকে ফিরে পাওয়া, দার্জিলিং মানে পুরনো অঞ্জয় দত্তের গান, দার্জিলিং মানে অনেক ফেলে আসা ছোটবেলা বাবা মার হাত ধরে প্রথম দার্জিলিং আসার স্মৃতি। এই সব স্মৃতিকে একসঙ্গে আঁকড়ে ধরে আজকের যৌবন ও বার্ধক্যের সন্ধিক্ষণে দাঁড়িয়ে এই উপলব্ধিটা একটা অন্য রকমের। দার্জিলিং এলে বারে বারে আশপাশে কুয়াশা বা মেঘ যেরকম ঘিরে ধরে, সেরকম তার থেকেও বেশি পরিমাণে ঘিরে ধরে পুরনো নস্টালজিয়া। সেই নস্টালজিয়ার কাঁধে ভর করে, সেই নস্টালজিয়ার পক্ষীরাজের ডানায় ভর দিয়ে আজ আমি আপনাদের নিয়ে দার্জিলিংয়ে। এরপর আর কি, ম্যালকে গুড নাইট জানিয়ে হোটেলে ফেরার পালা। এই হলো দার্জিলিং চার্চ রোড, যে রোড নিচ থেকে উঠে আসছে। এখান অবধি গাড়ি এন্ট্রি থাকে, এখান থেকে গাড়ি আর যায় না। এদিক দিয়ে আবার নেমে যাওয়ার রাস্তা, সোজা এই রাস্তা ধরে ম্যাল উঠে যাচ্ছে। আর এই ডান দিকের যে রাস্তা, এই রাস্তা যেটা ডান দিক দিয়ে নেমে যাচ্ছে, এই রাস্তা হলো চকবাজারের রাস্তা। তাই দার্জিলিং যারা আসছেন, দার্জিলিং থেকে সাইট সিনে যাবেন, সেই গাড়ি খুঁজছেন, বা দার্জিলিং থেকে শিলিগুড়ি ফিরে যাওয়ার যে গাড়ি খুঁজছেন, সেই গাড়ি কিন্তু এইখানে এই যে পার্কিং রয়েছে এবং নিচে যে চকবাজার রয়েছে, সেই চকবাজার থেকে কিন্তু পার্কিং থেকে আপনারা গাড়ি করতে পারেন। আর দার্জিলিং যেটা লোকাল মার্কেট, মানে স্থানীয় মার্কেট, যেখান থেকে মানুষ নিত্য প্রয়োজনীয় জিনিস কেনাকাটি করেন, নিত্য প্রয়োজনীয় সামগ্রী কেনাকাটি করেন, সেটা কিন্তু সেই মেন চকবাজার মার্কেট। সেটা এই যে চার্চ রোড তার ঠিক নিচে, এই নিচ দিয়ে গেলে আপনারা লোকাল মার্কেট পাবেন, সেখান থেকে কিন্তু শপিং করতে পারেন। ওপরের ম্যাল রোডের মার্কেট অবশ্যই উলেন জিনিসপত্র খুব ভালো পাওয়া যায়, কিন্তু একটু কস্টলি, কেননা এটা শুধুমাত্র ট্যুরিস্টদের জন্য। যারা চাইছেন একদম ন্যায্য মূল্যে একটু কম বাজেটের মধ্যে ভালো জিনিস পেতে, তারা চকবাজারে যেতে পারেন। এই যে মেন জাংশন পয়েন্ট, এই জাংশন পয়েন্ট থেকে যে রাস্তা নিচের দিকে নেমে যাচ্ছে, সেখানেই কিন্তু যে লোকাল মার্কেট, সেই লোকাল মার্কেট কিন্তু সেই চকবাজারই রয়েছে। আমার মতো
আপনারাও কি ঘুরে বেড়াতে ভালোবাসেন? যদি ভালোবাসেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা হিট করুন আর বেরিয়ে পড়ুন আমার সঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরে দেখতে। জানাতে ভুলবেন না আজকের এই পর্ব আপনাদের কিরকম লাগলো। পর্বটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন এক্সপ্লোরার আমি।